এক দেশ এক পরীক্ষা অবশেষে সফল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলের স্বপ্ন। কেন্দ্র এবং আইআইটিগুলির মধ্যে মতানৈক্য কাটিয়ে 2013 থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য শুরু হচ্ছে অভিন্ন প্রবেশিকা। তবে দেশের প্রধান আইআইটিগুলির বিরোধিতার মুখে অনেকটাই নমনীয় পরীক্ষাবিধি। বুধবার আইআইটি কাউন্সিলের বৈঠক বসে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ছাড়াও বৈঠকে ছিলেন দেশের 16টি আইআইটির অধিকর্তারা। তাৎপর্যপূর্ণভাবে কাউন্সিলের প্রধান স্বয়ং কপিল সিব্বলই গড় হাজির ছিলেন বৈঠকে। তবে তাঁর অনুপস্থিতিতেও দেশজুড়ে ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে শর্ত সাপেক্ষে। বৈঠকে স্থির হয়েছে অভিন্ন প্রবেশিকার প্রক্রিয়ায় দুটি পরীক্ষা নেওয়া হবে। প্রথমটি হলো মেইন এক্সাম বা মূল পরীক্ষা, দ্বিতীয়টি হলো অ্যাডভান্স টেস্ট। দুটি পরীক্ষা হবে আলাদা আলাদা দিনে। মূল পরীক্ষায় সফল প্রথম 1.5 লক্ষ বসতে পারবেন দ্বিতীয় পর্যায়ের এই অ্যাডভান্স টেস্টে। তবে অ্যাডভান্স টেস্টে উত্তীর্ণদের মধ্যে আইআইটিতে তাঁরাই ভর্তি হতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক বা সমতুল বোর্ডের সফলদের প্রথম 20%-এর মধ্যে আছেন। Advanced examination will be held after JEE main with a suitable time gap. Only the top 150,000 candidates, including all categories in JEE main, will be qualified to appear in the JEE advanced examination. Number 2, admissions to IITs will be based only on category-wise all India rank in the JEE advanced, subject to condition that such candidates are in the top 20 percentile of successful candidates of their boards in applicable categories. তবে অভিন্ন প্রবেশিকায় বাদ সেধেছিল কানপুর এবং দিল্লি আইআইটি। তাদের বক্তব্য ছিল এই নীতিতে উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষার নম্বর গুরুত্ব পেলে মেধার সঙ্গে আপোষ করতে হবে, কারণ বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষার মান এক নয়। বিরোধিতার চাপে শেষমেশ উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় শীর্ষে থাকা সফলদের প্রথম 20% পড়ুয়াদের ভর্তির শর্ত করায় বরফ গলে। সেক্ষেত্রে আপাতত সমস্যা মিটলেও সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা কিংবা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বন্ধ হলে কতটা মেনে নেবে রাজ্যগুলি তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।